আপনাদের সাংবাদিকতা, বিশেষ করে জার্নালিস্ট নিয়ে আলোচনা সবার সাথেও করি। তো সবসময় বলি যে পড়াশোনা না করে যারা সাংবাদিক হয়েছে তারা মানুষের মান সম্মান নিয়ে যেভাবে খেলে, সেই জায়গাটা আমি কিন্তু অনেক সময় বলতে বাধ্য হই যে তারা জেনে বুঝে না জেনে এবং বিশেষ করে না জেনে কারোর দ্বারা প্রভাবিত হয়ে একটা সম্মানীয় ব্যক্তিকে যেভাবে মাটিতে নামিয়ে আনে, এই জায়গাগুলোকে আমি অনেকবার অনেক জায়গায় বলেছি যে অন্তত যে লেখাটা আমার কলম দিয়ে বেরোবে আমার মধ্যে নিরপেক্ষতা বজায় থাকুক, সেখান থেকে আমি সেই মানুষটার সম্পর্কে একটু অন্তত যাচাই করে দেখে নিই। আমি কথাটা এইভাবে বলতে চাইছি যে আমাকে কেউ যদি চোর বলে, আমি সত্যিকারের চোর কি না এটা একটু দেখার দরকার আছে, কারণ কলমটা আমার চলবে, যে আমাকে শিখিয়ে দিচ্ছে তার না, বা যে আমাকে প্রভাবিত করছে তার না। প্রত্যেক মানুষের নিজের নিজের আত্মসম্মান আছে, সেই জায়গাটা আমি নিজে ব্যক্তিগতভাবে মনে করি। আমি অনেক জায়গা থেকে নিজেকে সরিয়ে রাখি। আমি যেমন ফটো প্রচার আমার নেই, মানুষ সব ভালোবাসি না, আমি এসব নীরবে মানে বস্ত্রদান, সেটা মাইক বাজিয়ে এবং প্যাকেটে করে মঞ্চ করে আমরা যেটা করতে অভ্যস্ত হয়ে গেছি, এটা যদি নীরবে বাড়ি থেকে দিয়ে আসি সেটা মনে হয় আরও অনেক সম্মান হয়। আমি যেটা করে থাকি সেটা প্রতি বাড়িতে আমি দিয়ে আসি, তো তার মধ্যে একটা জনসংযোগ কাজ করে এবং তার সঙ্গে সেই মানুষদের আরও সম্মান জানানো হয়। আমরা কতটুকু আজকালকার দিনে আমরা কতটুকু মানুষের জন্য করতে পারি জানি না, চেষ্টা যেটুকু থাকে যে তারা মূলভাবকেও তাদের একটা আত্মসম্মান সবারই আছে। তো আমরা একটা 200 টাকার শাড়ি দিয়ে তাকে যদি ওইভাবে না দিয়ে যদি বাড়ি বাড়ি পৌঁছে যাই, যেটা শহরে পছন্দ নয়, হয় না হয়তো, কিন্তু আমার ওখানে হয়, আমি কিন্তু এটা করি। তো এই নামের জন্য নয় এবং ফটো তোলা ভালো, ক্যামেরাম্যান বাদ দিয়ে করি। তো যাই হোক, মানুষের ভালোবাসা, মানুষের আশীর্বাদ নিয়ে হয়তো স্বল্প দিনের অতিথি আমরা সবাই, সেটা আমরা মানতে চাই। যার জন্য আমরা মানুষের সঙ্গে অনেক সময় ভালো ব্যবহার করতেও ভুলে যাই। সেই জায়গায় দাঁড়িয়ে জার্নালিস্টের যে একটা লেখাপড়া শিখে জার্নালিস্ট হওয়া, তার যে একটা সম্মান এবং তার যেটা মর্যাদা, সেটা যারা হঠাৎ করে আজকাল মিডিয়ার যুগ, হঠাৎ করে একটা ক্যামেরা ধরে ফেললাম, আমি মাধ্যমিক খেয়ে আমি জার্নালিস্ট হয়ে গেলাম, তারপর সবাইকার মান সম্মান নিয়ে রাস্তায় খেলতে শুরু করলাম, বা আমি বড় হলাম, বড় হওয়াটা বোঝায় এত সহজ নয়। আমি শ্রদ্ধার সাথে বলি, আমি যেটা কবিতার মধ্যে দেখেছি, আপনাদেরও দেখেছি, সঙ্গে আমি সেটাকেও দেখি, এরকম অনেক মানুষকে আমি দেখি। আমি কিন্তু প্রত্যেককে আমাকে যখন কেউ প্রশ্ন করে, মানুষের কাজ করার মধ্যে যে আনন্দ আছে, মানুষকে সহযোগিতা করার মধ্যে যে আনন্দ আছে, একটা অসুস্থ পেশেন্টকে যদি বাঁচিয়ে তুলতে পারি আমার দ্বারা, আমার পাড়ার হোক যে হোক, তাকে যদি একটু পরিষেবা দিয়ে বাঁচিয়ে তুলতে পারি হসপিটালে নিয়ে গিয়ে নানানভাবে, তখন যদি নিজের মধ্যে একটা শান্তি কাজ করে। তা আমি সবাইকেই বলি, সারাদিনে আমরা ভালো কাজ কতটা করলাম এবং শান্তিতে বালিশে মাথা দিয়ে নিশ্চিন্তে আমরা করতে পারি তখনই যখনই আমরা সত্যিকারের একটা মানুষের জন্য কিছু ভালো কাজ করতে পারি। তো সেই জন্য আমার নিজের কিছু অভিব্যক্তি আমি আপনাদের সামনে তুলে ধরলাম। এটা আমার নিজের মত যে মানুষের সঙ্গে থাকুন, মানুষের পাশে থাকুন এবং মানুষের আশীর্বাদ নিয়ে দিনটা আমরা যেন আনন্দের সঙ্গে কাটাই। সকলে ভালো থাকুন, বলে আমার বক্তব্য শেষ করছি। মাধ্যমিক 2026 পরীক্ষার আর মাত্র কয়েক মাস বাকি। টেনশন হচ্ছে? আর টেনশন করার দরকার নেই। সাধারণ ছাত্রছাত্রীদেরও মাধ্যমিক 2026-এ 90% বা তার বেশি নম্বর পাওয়ার 7টি অসাধারণ কৌশল যা তোমরা জানতে পারবে পাথফাইন্ডার মাধ্যমিক মক টেস্ট 2026-এর মধ্যে দিয়ে, এবং যা তোমাকে দিতে পারার কল্পনাও কেউ করতে পারবে না। কৌশল 1, পাথফাইন্ডারের মাধ্যমিক মক টেস্টে 3টি টেস্টের প্রতি বিষয়ের প্রশ্নপত্রগুলো সম্পূর্ণ সাজেস্টিভ, যেগুলো সলভ করলে মাধ্যমিকে বসে মনে হবে আরে এ তো যেন সব প্রশ্নের উত্তরই পেরে যাচ্ছি। কৌশল 2, তোমার মক টেস্টের খাতাগুলি পরীক্ষা করবেন মাধ্যমিক পরীক্ষার অভিজ্ঞ হেড এক্সামিনারের টিম। এই দুর্লভ সুযোগ তুমি ছাড়া বোধহয় আর কেউ পাবে না। কৌশল 3, এই দুর্দান্ত প্রশ্নপত্র তো পাবেই, সঙ্গে সম্পূর্ণ প্রশ্নপত্রের আদর্শ উত্তরপত্র পাবে এবং তার সঙ্গে পাবে ভিডিও সলিউশন, যেখান থেকে জানতে পারবে একজন স্টুডেন্টের উত্তর লেখার ঠিক কোন ত্রুটির জন্য তার নাম্বার কাটা যায়। কৌশল 4, মাধ্যমিক বোর্ড কর্তৃক সিক্রেট এক্সামিনারের ইনস্ট্রাকশনের ব্যাখ্যা, যা মাধ্যমিক পরীক্ষার্থীদের অজানা এবং সেরা রেজাল্ট করার জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট। আমাদের শিক্ষকেরা এটা জানাবেন শুধু তোমাদেরই জন্য। কৌশল 5, 2023, 2024, 2025
মাধ্যমিক পরীক্ষার প্রথম, দ্বিতীয়, তৃতীয় এবং অন্যান্য স্থানাধিকারী টপারদের সাথে কথা বলার এবং পড়াশোনা নিয়ে বারবার আলোচনা করার দুর্লভ সুযোগ। কৌশল 6, মাধ্যমিক 2025-এর প্রথম স্থান অধিকারী পাথফাইন্ডারের ছাত্র অদ্রিত সরকারের সমস্ত বিষয়ের পরীক্ষিত খাতা তোমরা দেখার সুযোগ পাবে, যা কিন্তু আর কেউ পাবে না এবং যা একান্তভাবে তোমাদের কাছেই থাকবে। কৌশল 7, মাধ্যমিক 2026 পরীক্ষার শেষ দিন পর্যন্ত যে কোনো বিষয়ে বারবার আলোচনা করার জন্য তোমার সাথে অনলাইনে থাকবেন বোর্ডের বিশেষজ্ঞ ও সেরা শিক্ষক শিক্ষিকা মণ্ডলী। কি বলো, এসব যদি সত্যি সত্যি পাও, মাধ্যমিক 2026-এ সেরা রেজাল্ট করা কি সহজ নয়? তে অ্যাডমিশন নিলে তুমি পাবে আরও 3টে চমকপ্রদ ও অবিশ্বাস্য উপহার, যেমন 2026-এ উচ্চ মাধ্যমিকের প্রথম এবং অল ইন্ডিয়া মেডিকেল এন্ট্রান্সে নেশন টপার রূপায়ণ পালের পরীক্ষার সমস্ত খাতা। অনলাইন রেজিস্ট্রেশন করার জন্য ভিজিট করো www.pathfinder.edu.in অথবা নিকটবর্তী পাথফাইন্ডার সেন্টারে। Yeah.